হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও তো বেশ ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে নতুন সকালে তোমাদের সামনে চলে এলাম। সকাল বলতে এখন ঘড়িতে বেজে গেছে 10:30। তো 10:30 নয়, 11টায় বেজে গেছে। তো এখন আমি রান্নাবান্না করবো। তো পোলট্রি ছাট এনেছিল মা, সেগুলোকে সব কিছু পরিষ্কার করলাম, সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম মা আর আমি দুজন মিলে। তো এখন আমি রান্না করব, সেই জন্য আর কখন থেকে ইন্ট্রো দিতে আসতেই পারিনি জানো তো, সেই জন্য চলে এলাম। তো প্রথমে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা স্টার্ট করো। আর যারা নতুন হয়ে আছো আমার ভিডিওটি দেখছো এখনও লাইক দাওনি, তারা একটা লাইক দিয়ে দাও আর সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অল করে দাও, যাতে আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সেই নোটিফিকেশন দেখে সব প্রত্যেক ভিডিওগুলো আমার দেখতে পারো। তো যাই হোক, আজকে কি হচ্ছে সব কিছু শেয়ার করছি। আজকে রান্না করব, ছাট করব আর মানে আলু দেবো, আলু দিয়ে পোলট্রি ছাটে একটা করব, আর আলু সিদ্ধ তেল গরম আলু সিদ্ধ মাখা করব। এটাই করব, কোনো কিছু করব না। আর সবার মানে চিকেন কিংবা ছাট মাংস সবগুলো থাকলে তো আর অন্য কিছু হয় না। বেশি এক্সট্রা থাকলেও করলেও হয়তো কেউ খায় না, তাই না? আমাদের বাড়িতে কিন্তু এরকমই হয়, কেউ খায় না। করি কিন্তু 4টা-5টা তরকারি করি, কিন্তু কেউ খেতে চায় না। তো যাই হোক, চলো এখন রান্নাটা সেরে নিই। তো দেখো, দিশা এখন স্কুলে যাচ্ছে, পয়সা নিচ্ছে, ড্রেসটা নতুন পরে নিয়েছে। দেখো আজকে ভর্তি হবে দিশা স্কুলে। আর দেখছো ব্যাগটার আবার দেখো একটা চেন ঠিক করে নিয়ে এলাম, আবার একটা চেন কেটে দিয়েছি, ওটাকেও ঠিক করে আনতে হবে। আজকে একদম অন্য প্রসেসে রান্না করছি, তোমরা দেখতে পাচ্ছ। আমি এরকম করে কোনোদিন কিন্তু রান্না করি না। আজকে দেখো, আর একদিনকে রেঁধেছিলাম, হ্যাঁ মনে পড়ছে। আর আজকে দেখো, তো অন্য প্রসেসে রান্না করছি, দেখবো আজকে কেমন লাগে খেতে। মানে অনেক আমার ইউটিউব অনেক সাবস্ক্রাইবাররা আছে, এভাবে রান্না করো, দেখেছি, বেশ ভালো লাগে। আর সব বলো যে খেতে টেস্টি, সেই জন্য আমিও ভাবলাম একটু আমিও করবো, তাই আমি করতে লাগলাম। মনে হচ্ছে যে শুধু মাংস আছে, মাংসের সঙ্গে আলু দিয়েছে তেমন হচ্ছে, দেখো কিন্তু তা নয়, মাংসও আছে বলতে পারো। এই দেখো, এই যে 4টে ঠ্যাং ছিল, এই দেখো ঠ্যাংগুলোকে মা মানে 2 পিস করে নিয়েছে একটা ঠ্যাংকে। তো 4টে ঠ্যাং 8 পিস হয়েছে। তো এখন কষাচ্ছি, রান্না করছি, এই দেখো। আর সত্যি কথা বলতে, আমি কোনোদিন মনে করবো যে আমি রান্না করবো না, কী বলে, তো একটা অভ্যাসে পরিণত হয়েছে। একদিন মনে করি যে মাকে রান্না করতে দেবো, আমি করবো না, কিন্তু প্রত্যেক দিন রান্না করি, সেই জন্য মনে হয় যে না, রান্না করেই যাবো। রান্না করবো না বলি, বারবার মাকে রাগ করে থেকে যায়, তারপর আবার রান্নার টাইমে রান্না করতে লাগে। তো মেয়েদের তো হচ্ছে এটাই কাজ, রান্না বান্না এইসব। বাড়িতে যে কোনো কিছু যেগুলো করি সেগুলো আমি শেয়ার করি, ভালো ভালো কিছু তোমাদেরকে শেয়ার করতে পারি না, যেহেতু বাইরে অন্য জায়গায় কোথাও যাওয়া হয় না। সেই জন্য যখন বাইরে যাবো তখন সুন্দর সুন্দর জিনিস দেখাতে পারবো তোমাদেরকে। তো ডেলি ব্লগ একই দেখাচ্ছি, ডেলি ব্লগ একই জিনিস দেখাচ্ছি বলে কেউ কেউ বিরক্ত খাচ্ছে, আর বারবার এক জিনিস দেখবো না হয়তো সেটা বলছে, কিন্তু সেটা মানে আমি ভালো জিনিস দেখাতে পারি না। তোমরা কিছু মনে করো না, এইভাবে আমার ভিডিওগুলো একটু ওয়াচ করো, আমাকে একটু সাপোর্ট করো, এইভাবে আমাকে একটু এগিয়ে নিয়ে যাও বন্ধুরা। তোমাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট। এবার কিন্তু দেখো তেল ছাড়তে লেগেছে, দেখো তেল ছাড়তে লেগেছে। তো এবার জল দিয়ে দেবো, বেশিক্ষণ কষবো না। আমি তো অন্য প্রসেসে রান্না করছি, তোমাদেরকে বললাম, সেই জন্য এবার মানে অতটা প্রত্যেক দিন যেহেতু যেরকমভাবে মাংস কষি সেইভাবে কষবো না অতটা। এবার জল দিয়ে দেবো। একটু বেশি করে জল দিলাম, যাতে মানে মাংস আলুটা তো আমি ভেজে নিয়ে নিই, একসঙ্গেই তো কষলাম একটু দেখলে, তো সেই জন্য একটু বেশি করে জল দিয়ে দিলাম, যাতে আলুটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আর দেখো তেলগুলো কেমন কালার ছেড়েছে, দেখো কেমন ভাসছে, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে এখনই হয়ে গেল, তাই না? তো এবার ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো চালটা আছে এখনও কিন্তু
চালটা দিইনি হাঁড়িতে, মানে জলটা গরম হয়নি বলে, আর ঠান্ডাতেও দিয়ে দেই, ঠান্ডা গরম যেটা আছে সেটাতেই দিই। তা আজকে একটু জলটা গরমই হয়ে গেছে বলতে পারো। তো চালটাকে ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি। আর আজকে মানে ঘরের চাল রান্না করব না, আজকে রেশনে যে চাল দিয়েছিল সেই চালগুলো রান্না করব। আর রেশনের চালগুলো মন্দ হয় না, খুব সুন্দর হয়, দেখো একদম রাইস মিলের মতো কত সুন্দর চালগুলো, তাই না? তো সেই জন্য এখন আর কেউ রেশনের চাল কেউ দোকানে দেয় না কিংবা বিক্রি করে দেয় না, সব ঘরেই রান্না করে খাচ্ছে দেখছি, বড়লোক গরিব সবাই। সেই জন্য আমরাও খাচ্ছি, আমরা তো আর বড় লোক নই, আমরা হচ্ছি মধ্যবিত্ত পরিবারের ফ্যামিলি, ঠিক আছে? সেই জন্য আমাদেরকে যখন যেমন হয় সব রকমই খেতে হয় বন্ধুরা। আর যেহেতু গ্রামে বাস করি আমরা তো সব কিছুই খাই, তোমরা তো জানোই। তো চালটা ধোয়া হয়ে গেল, এটা ফেলে দেবো, তারপর আর একবার জল দিয়ে ধুয়ে নেবো, তারপর হাঁড়ি আর একবার জল দিয়ে দেখো ধুয়ে নিচ্ছি। আর বন্ধুরা তোমাদেরকে আর একটা কথা বলি, এই যে চালের ওপরে এই চালগুলো দেখতে পাচ্ছ, এই যে চালগুলো, তো এই চালগুলো নাকি প্লাস্টিকের চাল, সবাই বলে যে এটা মিশানো থাকে চালে, এটা খেয়ে নাকি রোগ ছড়ায়। তাই এটা আমরা অনেকেই খেয়ে থাকি, বুঝতে পারি না। দেখো প্লাস্টিক একদম লাল গেলে টাইপের, তো এটা নাকি খেয়ে অসুখ হয় সবাই বলে। তো তোমরাও কমেন্টে জানাবে যে এই আদৌ কি এই চালটা খেয়ে অসুখ হয়, আর এটা কি প্লাস্টিকের চাল, সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে? দেখো একদম মোটা মোটা লালগেলে টাইপের এই চালটা খেয়ে অসুখ হয়, মানে চালের সঙ্গে মেশানো ছিল, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম, সবাই বলে তাই আর কি। তো এবার বন্ধুরা একবার দেখি ঢাকনাটা তুলে যে কতদূর হয়ে এলো। কি কালারটাই দেখো, অসাধারণ দেখতে, কিন্তু দারুণ। এরকম করে মানে বেশি যে কোনো জিনিস না কষলে আবার রঙটা বেশি হয়, আর বেশি করে যে জিনিস কষানো হবে রঙটা কালো হয়ে যায়। আমি যেমন ধরো চিকেন সবসময়তেই রান্না করি, যখন তোমাদেরকে শেয়ার করে দেখবে বেশিটা কষি, সেই জন্য কালো টাইপের হয়ে যায়, অতটা কালারটা আসে না। তো দেখো খুব সুন্দর, এখন আলুগুলো সিদ্ধ হয়নি, কারণ একটু পরে নামিয়ে নেবো, সিদ্ধ হোক। এখন এদিকে হয়নি, আর এদিকে এই দেখো মাংসটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো, একদম ক্লিয়ার সিদ্ধ হয়ে গেছে, আলু সব হয়ে গেছে, কালারটা দেখো কত সুন্দর। দেখো উনুন এখন বেশ নিচ্ছে, আর এদিকে দেখো লাস্টবেলায় আমি করে নিলাম পেঁয়াজ লঙ্কা দিয়ে তেল গরম করে নিয়েছি, এটাতে এবার আলু মাখা করব আমি। তো আলুগুলো মা ভাত থেকে বের করে নিয়ে আনছে, মানে ভাতে সিদ্ধ করতে দিয়েছিলাম আলু, তাই। তো এবার আমি আলুগুলোকে দেখো টিপে টিপে ছানা করে নিলাম, এবার দিয়ে দিলাম। তোমরা পারলে কড়াই মানে উনুনে কড়াই বসিয়েও করতে পারো। আজকে মানে কড়াইটা খুব পেটেছিল, তো সেই জন্য আমি নামিয়ে নিলাম, নামিয়ে করছি। দেখো মাখানো আমার কমপ্লিট হয়ে গেল, কত সুন্দর গেল আলু ভর্তা। আলু ভর্তা, এটা অনেকেই বলো আলু ভর্তা, তাই আমিও বললাম। তো এখন উনুন রেস্ট নিচ্ছে, উনুনের কাজ সব শেষ, চলো ঘরে রেখে আসি। তারপরে এই যে বাসন কুসুন এসবগুলো মাজা ঘষা করে আনি। হাই বন্ধুরা, তো দেখো খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি এখন রৌদ্রুতে, আর এখানেই তো আমি বসি কয়েকদিন ধরে, তোমরা তো জানোই। তো দেখো চলে এসেছি, আর আমাদের একটা পেশা খারাপ, কি বলো তো, দেখো রৌদ্র যখন গরমের টাইম, খরার টাইমে আমরা একদম ছায়া খুঁজি, যে কোথায় ছায়া আছে একটু যেয়ে বসবো, মনটাকে শান্তি দেবো। আর যখন এই ঠান্ডার টাইমে কোনখানে রৌদ্র আছে সেখানে একটু বসবো, আরাম করবো, এটাই চাই না। মানে সব সময় আমরা ভালো দিকটাই চাই, তাই না? খারাপ দিকটা কোনো সময় চাই না। তো দেখো সেই অনুযায়ী আমি বেশি ভালো দিকটাই চাই। দেখো এখন শীতের টাইম বলে এখন শুধু রৌদ্র খুঁজছি, আর যখন গরমের টাইম হবে তখন শুধু গরম খুঁজবো। আর এতটা রৌদ্র দেখো, এখন 3টে বাজছে, এতটা রৌদ্র আমি তাকাতে পারছি না, মানে চোখ মুখ একদম জড়ো জড়ো হয়ে যাচ্ছে। 6টা, এখানে একটু বসবো, আর আমি কিছু ফ্রেন্ডদের ভিডিওগুলো ওয়াচ করব।
অনেকজন ব্যাগ পাবে, তো তাদেরকে একটু দেবো বলে এখন ছাদের উপরে বসে আছি। এখানে বসে বসে ওদের ভিডিওগুলো একটু দেখা হবে, তারপর একটু আমার রোদ্রুতে আরাম করা হবে, তাই না? তো চলো এখন আমি ভিডিওগুলো দেখতে থাকি। তোমরাও কিন্তু আমার ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না, ভালো লাগবে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন কি বলছি, দেখো এখন ঘড়িতে বেজে গেছে 6টা, না 7টা বেজে গেছে। তো এখন আমাদের খাওয়া দাওয়া কারোরই হয়নি। কারণই বলতে আজকে কেউ খাবে না, মাও খায়নি, বাবাও খায়নি, ঘুমিয়ে গেছে। আর এই দিকে দেখো, এই দেখো দুষ্টু মেয়ে, দেখতে পাচ্ছ? পড়া তো করলোই না, বাইরে শুয়েছিল দাদু দিদার কাছে, তারপরে এলো। তো এবার বলছে আমি ভাত খাবো মা, ভাত দাও। তো আমি বলছি যে একটু তরকারিটা গরম করি, থাম, কিন্তু কিছুতেই মানছে না। ও বলছে না ঠান্ডায় খেয়ে নেবো। দেখো কাঁকড়া বুড়িকে দেখো। তো আমিও তো খাইনি, সেই জন্য বললাম তরকারিটা একটু গরম করে নেই। তো চলো এখন একটু গরম করে নিই তরকারিটা, তারপর ভাতটা খেয়ে নেবো, ঠিক আছে? আর রাত্রে কয়েকদিন ধরে চাই খাচ্ছি, সবাই মিলেই খাচ্ছি। তো আজকে যেহেতু মা বাবা তো কোনো কিছুই খেলো না, সেই জন্য আমরা মা মেয়েকে খাবো। তো ভাবছি যে আজকে ভাতই খাবো, তো তরকারিটা একটু গরম করে নেই। আর একদিন আমি ভাতও খাই, বেশি সবাই চা খেলেও মানে আমি একদিন ভাত খাই, জানো? তো চলো তরকারিটা গরম করে নিই। আর এদিকে দেখো আমার মেয়ের কতটা দুষ্টামি, এত দুষ্টামি করছে ও, মানে তোমরা তো দেখলে আমি কথা বলছিলাম আর ও কতটা দুষ্টামি করছিল পাশ থেকে। আর এদিকে দেখো আমি তরকারি গরম করতে লেগেছি, কারণ রাত্রে খাবার খাবো সেই জন্য। আর তরকারি রাত্রেবেলায় সবাই শীতের দিনে তরকারি মানে গরম করেই খেতে হয়, অনেকেই গরম করো, আমি একাই নাই, কিন্তু আমি একটু শেয়ার করলাম। আর গরম না করলে না ঠান্ডা ঠান্ডা ভাতের সঙ্গে খেতে একদমই ভালো লাগবে না, সেই জন্য একটু আমি গরম করছি। গরমটা করলে মনে হয় যে এক্ষুনি রান্না করলাম, তাই না? চলে এসছো, ভাত দিয়ে দিয়েছি। দিশা উঠে যাও, দেখছো কেমন ঘুমাচ্ছে পড়ে পড়ে। এই দেখো ভানা করে ঢোকালো, এলো দিশাকে এখানে দিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে। আর এখানেই দেখো আমি, তো আমরা মা মেয়েতে এখন খেতে থাকি। আর যারা নতুন হয়ে আছে বন্ধুরা এই ভিডিওটি দেখছো, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে একটা লাইক দাও। আর যদি একেবারে খারাপ লেগে থাকে তাহলে কমেন্ট করে বলো যে আজকের ভিডিওটা দিদিভাই তোমার খারাপ হয়েছে। আর আজকের ভিডিওটা একদমই ছোট, প্রত্যেক দিনকার মতো নয়, আজকে একদম ছোট। তো যাই হোক, তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার একটা নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসছি। তো আমি এটাই সবসময় চাই যে তোমরা সুস্থ থাকো, নাহলে আমার ভিডিও কীভাবে দেখবে, তাই না? তো এখানে এন্ড করছি, টাটা, গুড নাইট।